অন্ধকার মানেই যেন সুযোগ, অপরাধ চক্রের সক্রিয় হয়ে ওঠার সুযোগ। সেই সুযোগটি রয়ে গেছে আখতারুজ্জামান উড়াল সেতুর দুটি পয়েন্টে, জিসি থেকে মুরাদপুর এবং 16 শহর থেকে জিসি র্যাম্প পর্যন্ত। এই দুটো পয়েন্টে সড়ক বাতি জ্বলছে না 3 মাস ধরে, অথচ এখন পর্যন্ত এই ফ্লাইওভারের দায়িত্বে থাকা সিটি কর্পোরেশন কোনো ধরনের ব্যবস্থা নেয়নি। এখন সন্ধ্যা ঠিক 7:30টার কিছুটা পর হলেও রাত গড়াতে এখানে কমে আসবে যানবাহনের সংখ্যা, অর্থাৎ সেই সময়ে বৃহৎ পরিসরে ছিনতাই সহ নানা ধরনের অপরাধের সুযোগ রয়ে যায়। আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নেই না, যে ইতিহাস 2 বছর আগে গেলেও দেখা যায় ঠিক এই জায়গাটায়, অর্থাৎ জিসি সংলগ্ন উড়াল সেতুতেই ছিনতাইয়ের ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছিল ফ্লাইওভারে ছিনতাই চক্র। ফ্লাইওভারটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সঙ্গে সৌন্দর্য বর্ধনে বেসরকারি প্রতিষ্ঠান ট্রেড ম্যাক্সের চুক্তি জটিলতার কারণে বিদ্যুৎ বিল পরিশোধ করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে চট্টগ্রামের ব্যস্ততম এই উড়াল সড়কের 2 অংশ অন্ধকার থাকলেও এ বিষয়ে জানেই না সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। কেন সড়ক বাতি জ্বলছে না তা নিয়ে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাফকাত বিন আমিন। ফ্লাইওভারের যে 3টা মিটারে রিচার্জ করা হয়, সেই 3টা মিটারে বিদ্যুতের বিলের মিটারটা রিচার্জ করে হচ্ছে ট্রেডমেক্স কোম্পানি। ট্রেডমেক্সটা হচ্ছে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সৌন্দর্য বর্ধনের আন্ডারে ওরা আখতারুজ্জামান ফ্লাইওভারটা নিয়েছিল। সেই ট্রেডমেক্স হচ্ছে মিটারটা রিচার্জ না করার কারণে আমাদের আখতারুজ্জামান ফ্লাইওভারটা বন্ধ। ফ্লাইওভার বন্ধ হওয়ার কারণে দেখা গেছে ফ্লাইওভারের উপরে এবং নিচে 2 অংশটাই অন্ধকার। তবে আমরা বর্তমানে চেষ্টা করছি ফ্লাইওভারের নিচের অংশ বাতি যেগুলো আছে সেই বাতিগুলো আমরা জ্বালানোর জন্য। যত সম্ভব আমাদের অনেকটুকু অংশ কাজ করা হয়েছে, আর কিছু অংশ কাজ বাকি আছে। ট্রেড ম্যাক্সের সাথে 2020 সালে চুক্তি হয় চসিকের, তবে গত বছরের ডিসেম্বরে মেয়র শাহাদাতের নির্দেশে মেয়াদ নেই এমন সব চুক্তির নতুন করে অনুমোদন দিচ্ছে না জানায় চসিক। তবে মেয়াদ শেষ না হওয়ার আগেই একই খাতে নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশে জটিলতার সৃষ্টি হয়। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ট্রেড ম্যাক্সের সাথে চুক্তি অনুমোদন না দেওয়ার বিষয়ে স্থগিতাদেশ দেন আদালত। তবে বিষয়টি নিয়ে এখনও চূড়ান্ত কোনো সমাধান করেনি চসিক। প্রায় 3 মাস ধরে সড়কবাতি না জ্বললেও ট্রেড ম্যাক্স বলছে বিদ্যুৎ বিল বন্ধ ছিল মাত্র 4 থেকে 5 দিন। মঙ্গলবারেই রিচার্জ করা হয় মিটারে, তবু বাতি না জ্বলার বিষয়টি টেকনিক্যাল সমস্যা হতে পারে বলছেন ট্রেড ম্যাক্সের স্বত্বাধিকারী হেলাল আহমেদ। রিচার্জ করা হয়েছে তো, তাহলে টেকনিক্যাল কোনো ফল্ট আছে। ওরা জনসংখ্যা এতদিন অসুবিধা করতেছে, একবার এক কথা বলে, এই আর কি। এখনো চুক্তি হয় নাই, বলতে নতুন করে চুক্তি করতে, আর নতুন করে কি চুক্তি করবে এটা তো এখনো খসড়া আমাদেরকে দেয় নাই। ইঞ্জিনিয়ার সহ গেছি, কিন্তু কথা হয় নাই। মেয়র সাহেব আবার বললাম না যে নাই, স্থিতিশীলতা নাই, পুলিশি ব্যবস্থা নিলে হবে। আমাদের সাথে তো নেগোসিয়েশন হইতে হবে, ঠিক না? নেগোসিয়েশন না হইলে ওনারা যাকে ভালো মনে করবে তাকে দিবে। ফ্লাইওভারের অন্ধকারে শুধুই যে চিন্তায় শঙ্কা বা অপরাধের ভয় থাকে এমন নয়, রাতের ফ্লাইওভারে দেখতে পাওয়া যায় না গতি নিয়ন্ত্রকগুলো, যে কারণে যে কোনো মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। তবে ব্যস্ততম এই উড়াল সড়ক দীর্ঘদিন ধরে অন্ধকারাচ্ছন্ন থাকলেও এ বিষয়টি জানা নেই বলছেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাহমুদা পারভিন বেগম। তবে এটি নিরাপত্তা ঝুঁকি বলছেন তিনি। বাতি না থাকলে সেটা অন্ধকার থাকলে সেটা অবশ্যই সিকিউরিটি থ্রেট। কিন্তু আমি শিওর না, জেনে বলতে হবে। তবে আমরা তো জানিয়ে থাকি নরমালি এর ধরনের যদি কভারেজ না থাকে, তো অফিসিয়ালি ওভাবে কথা বলেছে কিনা আমি শিওর না। আসন্ন ঈদকে কেন্দ্র করে নগরব্যাপী নিরাপত্তা নিয়ে বাড়তি সচেতনতা সিএমপির। তবে প্রশ্ন উঠছে 2022 সালে যে স্থানে ছিনতাই ছিল নিয়মিত ঘটনা, সেখানেই ভুতুড়ে পরিবেশ নতুন করে তৈরি করতে পারে সংখ্যা। রবিন দাশগুপ্ত, নিউজ নাও 24, চট্টগ্রাম।